মহাশিবরাত্রির পর 17ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার রয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আজ আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জানব। গ্রহণে কী কী বর্জনীয়, কী কী করবেন সেই সম্পর্কে আলোচনা করব। 2026 সালের প্রথম গ্রহণ 17ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার হতে যাচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ মহাশিবরাত্রির পর। তবে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ। তাহলে কোথায় দৃশ্যমান হবে? এই গ্রহণ দৃশ্যমান হবে আর্জেন্টিনার দক্ষিণাংশে, চিলি, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, জিম্বাবুয়ে, সেশেলস এবং অ্যান্টার্কটিকায়। দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণ কি? এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য, চন্দ্র, পৃথিবী থাকবে একই সরল রেখায়। সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নিবলয়। এই বলয়গ্রাস সূর্যগ্রহণে গ্রাসমান 0.962। গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 31 মিনিট। বলয়গ্রাস স্থিতিকাল 2 ঘন্টা 20 মিনিট। গ্রহণ দেখতে পাবেন সমগ্র বিশ্বের মাত্র 17 কোটি জনসংখ্যা, মাত্র 2%। সারা বিশ্বে গ্রহণের সময়সূচি চলুন আমরা জেনে নিচ্ছি। 17ই ফেব্রুয়ারি আর্জেন্টিনা, চিলিতে দৃশ্যমান থাকছে। আর্জেন্টিনা, চিলির স্থানীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে ভোর 6টা 57 ঘটিকায় এবং সমাপ্তি হবে সকাল 11টা 28 ঘটিকায়। সাউথ আফ্রিকাতে দৃশ্যমান থাকছে। সাউথ আফ্রিকার স্থানীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 11টা 57 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি বিকেল 4টা 28 ঘটিকায়। পেরু কলম্বিয়াতে অদৃশ্য থাকছে। পেরু কলম্বিয়ার স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টা 57 থেকে সকাল 9টা 28। মেক্সিকোতে অদৃশ্য ভোর 3টা 57 থেকে সকাল 8টা 28। ভারতে অদৃশ্য থাকছে। ভারতের স্থানীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু বিকেল 3টা 27 ঘটিকায়, সমাপ্তি সন্ধে 7টা 58 ঘটিকায়। বাংলাদেশ অদৃশ্য থাকছে। বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 3টা 57 থেকে সন্ধ্যা 8টা 28 ঘটিকা পর্যন্ত। নেপালে অদৃশ্য থাকছে। নেপালের সময় অনুযায়ী বিকেল 3টা 42 থেকে সন্ধ্যা 8টা 13 ঘটিকা পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুর অদৃশ্য থাকছে। মালয়েশিয়া, সিঙ্গাপুরের স্থানীয় সময় অনুযায়ী বিকেল 5টা 57 ঘটিকা থেকে রাত্রি 10টা 28 ঘটিকা পর্যন্ত। অস্ট্রেলিয়াতে অদৃশ্য থাকছে। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 17 ফেব্রুয়ারি রাত্রি 8টা 57 ঘটিকায় এবং সমাপ্তি মধ্যরাত্রি 1টা 28 ঘটিকা। নিউজিল্যান্ডে অদৃশ্য থাকছে। নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী রাত্রি 10টা 57 থেকে ভোর 3টা 28 ঘটিকা পর্যন্ত। জাপান, দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য থাকছে। জাপান, দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী সন্ধ্যা 6টা 57 ঘটিকা থেকে রাত্রি 11টা 28 ঘটিকা পর্যন্ত। চীন, ব্রুনেইয়ের সময় অনুযায়ী বিকেল 5টা 57 ঘটিকা থেকে রাত্রি 10টা 28 ঘটিকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই, আরব আমিরাত, ওমানের স্থানীয় সময় অনুযায়ী দুপুর 1টা 57 ঘটিকা থেকে সন্ধ্যা 6টা 28 ঘটিকা পর্যন্ত। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবের সময় অনুযায়ী দুপুর 12টা 57 থেকে বিকেল 5টা 28 ঘটিকা পর্যন্ত। লন্ডন, পর্তুগালের স্থানীয় সময় অনুযায়ী সকাল 9টা 57 থেকে দুপুর 2টা 28 ঘটিকা পর্যন্ত। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, ক্রোয়েশিয়ার সময় অনুযায়ী সকাল 10টা 57 থেকে বিকেল 3টা 28 ঘটিকা পর্যন্ত। রাশিয়ার সময় অনুযায়ী দুপুর 12টা 57 থেকে বিকেল 5টা 28 পর্যন্ত। আমেরিকাতে অদৃশ্য থাকছে। আমেরিকার নিউ ইয়র্কের সময় অনুযায়ী ভোর 4টা 57 ঘটিকা থেকে 17 ফেব্রুয়ারি সকাল 9টা 28 ঘটিকা পর্যন্ত। ডালাস, টেক্সাসের সময় অনুযায়ী ভোর 3টা 57 থেকে সকাল 8টা 28। ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী 1টা 57 থেকে ভোর 6টা 28 ঘটিকা পর্যন্ত 17 ফেব্রুয়ারি। কানাডার মন্ট্রিলের সময় অনুযায়ী ভোর 4টা 57 থেকে সকাল 9টা 28। ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী 1টা 57 থেকে সকাল 6টা 28 ঘটিকা পর্যন্ত। পরবর্তী সূর্যগ্রহণ হবে 2026 সালের 12ই আগস্ট। গ্রহণের সময় কী কী বর্জন করতে হবে? গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ করা প্রভৃতি ত্যাগ। চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জনীয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া, সূর্যের দিকে তাকানো, বস্ত্র সেলাই করা, সবজি বানানো, পাঁপড় ভাজা প্রভৃতি বর্জনীয় এবং খারাপ কোনো বিষয় চিন্তা করা বর্জনীয়। তাহলে গ্রহণের সময় কী কী করতে হবে? গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ করা, হরিনাম কীর্তন, শাস্ত্র পাঠ আলোচনা করা এবং ফোনে আপনারা কৃষ্ণকথা শ্রবণ করতে পারেন। যেহেতু মায়াপুর কীর্তন মেলা চলছে, মায়াপুর কীর্তন মেলা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালা জপ করতে অনিচ্ছুক হলে বা সমস্যা হলে হাতের আঙুল সোজা রাখতে হয়, সে কারণে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করতে পারেন, কৃষ্ণকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করতে পারেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন এবং যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেখানে ক্ষেত্রে রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুই মুছে রান্না করতে পারেন। গ্রহণকালে ভগবানের সেবা পূজার সময় পড়লে অবশ্যই সেবা পূজা আদি করা যাবে। মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে। অনেকে বলে যে বিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। তো এই বছরে সূর্যগ্রহণের দিন যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। তাই আপনারা গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন বা কমপক্ষে বাড়িতেও স্নানাগারে 3বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন গ্রহণের শেষের দিকে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা, মরিশাস সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সে সকল স্থানে গ্রহণের নিয়মাবলী অবশ্যই পালন করতে হবে। তবে ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ
প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকছে তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই সর্বোত্তম, যাতে গ্রহণের সময় নির্গত কোনো রশ্মির প্রভাব যেন সন্তানের কোনো সমস্যা না করে। তাই গ্রহণের নিয়মাবলী কিন্তু কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্যের দ্বারা আপনার ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ কীর্তন করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।